হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে অনেকগুলো সুতা নিয়ে বসেছি নতুন একটি কালো ফ্রকের ডিজাইন করব বলে। এখানে প্রায় 8 রঙের সুতা আছে। কালো কাপড়ে কিন্তু মাল্টি কালার সুতার কাজটা অনেক বেশি ভালো লাগে। যদিও এটা সময় সাপেক্ষ হয়, তবে এর ফাইনাল লুকটা কিন্তু অনেক বেশি সুন্দর আসে। চলুন দেখা যাক কাজটা কীভাবে করছি। এখানে আমি এক একটা ফুল এক একটা কালারের রাখবো। আমি ইতিমধ্যে একটা ফুলের কাজ করেছি, আর একটা ফুলের কাজ আমি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ফ্রকটা কিন্তু আমি 2 বছরের বেবিদের সাইজে বানিয়েছি। এটা লম্বা হবে 19 থেকে 20 ইঞ্চি, আর বডি সাইজ হবে 24 ইঞ্চি। যারা আমার থেকে বেবি ড্রেস নিতে চাচ্ছেন তারা আপনাদের বেবির সাইজ এবং কালার কাস্টমাইজ করে আমাকে অর্ডার করতে পারেন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ফেসবুক পেজে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন প্লিজ আমার পেজটি ফলো করে যাবেন, এবং অবশ্যই আমার কাজগুলো কেমন লাগছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের কাছে অনেক বেশি মূল্যবান। এই যে এখন আমি যে ফুলের মিডলে আমি কিন্তু ব্যাক স্টিচ দিয়ে একটা আউটলাইন করে নিচ্ছি ফিরোজা রঙের সুতো দিয়ে। খুবই ভালো লাগছিল। আর সাধারণ যে পিটানো সেলাইগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আমি পুরো কাজটা করব। এখানে পাতার কাজ করার জন্য আমি 2 শেডের সুতা নিয়েছি, একটা জলপাই কালার আর একটা হবে লেমন কালারের সুতো। আর কালো কাপড়ে কিন্তু এই শেডটা খুবই ভালো লাগে। দেখুন আমি কাজটা করছি ফিশবন স্টিচ দিয়ে পাতার কাজটা, আর কতটা সুন্দর আসছে আউটলুকটা। আর ওয়েদারটা খুবই ভালো ছিল, যার কারণে হয়তো কালারটা এত বেশি স্মুথ আসছে। ন্যাচারালি এত সুন্দর কালার আমার ফোনে আসে না, আসলে আমার ক্যামেরাটা অত বেশি ভালো না। আর একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যে কালারের কাপড়ে কাজ করছেন, আপনার ব্যাকগ্রাউন্ড যদি ভালো না হয়, আপনার কাপড়ের কালার, সুতোর কালার আসলে কোনো কিছুই ফুটবে না। ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি চেষ্টা করবেন আপনার ব্যাকগ্রাউন্ড কোনটা ভালো যায় কোন কালারের সাথে সেটা ঠিক করে নেওয়ার। আমরা যারা ভিডিও করি এটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়। আর এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছেন যে এত সুন্দর লাগছে, আমি কি বলবো, কাজের ফিনিশিং হিসেবে কথাই বলবো নাকি আমি অন্য কথা বলবো। আমি অনেক কথা আসলে এই 3 মিনিটে বলা সম্ভব না। এখানে আমি সিম্পলি কাঁথা স্টিচ দিয়ে কিন্তু এই যে কী বলে ঝাড়ের মতো করেছি। এত সুন্দর লাগছিল ক্যামেরাতে, অতটা বোঝানো যায় না। সামনাসামনি নিজের চোখে যতটা শান্তি পাচ্ছিলাম কাজটা দেখে আমি। এখানে আমি ডলার সেট করে নিচ্ছি। যে ফুলের মিডলে কিন্তু আমি কোনো ডলার দিই নাই, ঠিক আছে, খুবই সিম্পলি রাখছি ফুলটা। আর যে দুই ফুলের মাঝখানে একটা করে আমি ডলার বসাচ্ছি। আর ডলারটা কিন্তু যে খুব ভারী করে বসাচ্ছি এমনও না। এটা সিম্পলি আমি ব্যাগ স্টিচ দিয়ে কিন্তু ডলারটা শুধু ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করছি। আর দেখুন ডলারটা সেট হয়ে গেল। আর এখানে আমি ছোট্ট একটা পাতা করে নেব দুই ফোরে। এই যে দেখুন আমার কাজটা শেষ আলহামদুলিল্লাহ। আয়রন ছাড়া কাজটা এত সুন্দর বসে আছে। আমি কোনো রকম আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে কাজটা বসে আছে, এতটা ফিনিশিং ভালো এসেছে। যদি কেউ নিতে চান অবশ্যই পেজে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। বেবি সাইজ এবং কালার কাস্টমাইজ করে দেওয়া যাবে। ধন্যবাদ।